স্বাগতম। বর্তমানে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আপনারা জানেন যে আজ সকালবেলা নগরীর চট্টগ্রামের যে ইভিজেড এলাকা, ওই ইভিজেড এলাকা দুই গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটনা ঘটে এবং ওই ঘটনাতে ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি হয়ে 36 জনের মতো আর আছে এর তালিকায় সে এবং আর জানিতে পারি যে দুই প্রতিষ্ঠান উগলদি মেরিকো আর উগলদি জেএমএস, মেরিকো এবং জেএমএস এই দুই প্রতিষ্ঠানের মধ্যে গত বৃহস্পতিবার সংঘর্ষ ঘটনা ঘটছিল বুধবারে এবং বুধবারে ঘটনা ঘটনার পরে ওই ঘটনার পূর্ব রেশদরির কিন্তু আজ পুনরায় তার মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে এবং ইতিমধ্যে ওই দুই প্রতিষ্ঠানত এবং আর জানিতে পারি যে মেরিকো প্রতিষ্ঠানে কিন্তু কোরিয়ান প্রতিষ্ঠান এবং পাশাপাশি যে জেএমএস বাংলাদেশি প্রতিষ্ঠান মূলত 9 দফা দাবি লইরে তারা এই প্রতিষ্ঠানত মূলত মেরিকো প্রতিষ্ঠানের কর্মকর্তা গার্মেন্টস কর্মীল আছে তারা আন্দোলনের ডাক দিল এবং এই আন্দোলনত জেএমএস এর কর্মীল নডুকোনার হারণে লইরে তার মধ্যে সমস্যা হইল এবং ওই দিনও মোটামুটি তার মধ্যে ধাওয়া পাল্টা হামলার ঘটনা ঘটে এবং ওই ঘটনার রেশ ধরে যখন আজি আবার প্রতিষ্ঠান খুললি এবং ওই টাইমে দায়ীরা আবার তার মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটটি এবং উক্ত ঘটনা প্রায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে 36 জনের মতো এবং ওই এবং যে জেএমএস যে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের কর্মীল কিন্তু আহতের ঘটনা ঘটে এবং চট্টগ্রাম মেডিকেল তারা ইতিমধ্যে চিকিৎসা লর এবং মেডিকেল প্রচুর পরিমাণ ভিত্তি ধারণারা মেডিকেলের ভিতরে দৃশ্যনারে ভালো মতো দাহাইতে পারে বাইরে তুলে ওনারা দাহানোর চেষ্টা করি এবং আর এতটুকু জানিতে পারি যে তারা যে 9 দফা দাবি কিন্তু তার প্রতিষ্ঠান মূলত মেরিকোর প্রতিষ্ঠান মানে লই এবং মানে লইরে তারা পুনরায় তারা হাজত ফিরগিল ইতিমধ্যে আছে যেহেতু আবার পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটটি ওই ঘটনার হারণে যাইরা ইতিমধ্যে গার্মেন্টস আবার বন্ধ দিয়ে সাধারণ ছুটি ঘোষণা করি বেগুন বাইরে করে দেওয়ার এবং এটা সেনাবাহিনী নৌবাহিনী তো লইরে বিভিন্ন বাহিনীর এবং অতিরিক্ত পুলিশও মোতায়েন করে এবং বিভিন্ন বাহিনীর লোকজন আইরে কিন্তু নিরাপত্তা দিবে চেষ্টা করে আর একটু হতাহইম যারা আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ইতিমধ্যে ভর্তি আছে তারা লগে একটু হতাহইম। কি হয়েছিল আসলে ঘটনাস্থলে একটু বলবেন প্লিজ। ঘটনাটা হয়েছে যে আপনার 7 তারিখে আমাদের যে 9% দাবি ছিল 9% এবং আমাদের কিছু অফিসে কিছু দাবি দেখা ছিল 8টা দাবি ছিল 8টা দাবির ভিতরে আমাদের কর্মকর্তাদেরকে বলা হওয়ার পরে ওনারা সবাই নিচ্ছে যে আমাদেরকে পরে আমরা এটা ডিসিশন নিয়ে জানাইতেছি 8 তারিখে যাওয়ার পর 7 তারিখে যাওয়ার পর আমরা 8 তারিখে আরো অফিসে আসি 8 তারিখে আসার পরে যেই দাবিগুলো আমরা করছি ওরা সেই দাবিগুলো কিছুটা মানছে কিছুটা মানে না আর আমরা অফিসে আর ঢুকি না মানে আমাদেরকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে যখন চলে যাওয়া দোষী একটা বাজনে চলে যাওয়া দোষী জিএমএস ওনারাও আন্দোলনে নামছে ওনারা নামার পরে আমাদের মূল গেট যেটা ওইটা ওরা বন্ধ করে দিচ্ছে আর আমাদের সাধারণ ছুটি ঘোষণা করছে আমরা চলে যাবো বাসায় আমাদের দাবিগুলো ওনারা মানছে বা পরবর্তীতে আবার মানবে জানাবে তখন যাওয়া দোষী আর জেএমএসের লোকগুলো আমাদেরকে যাইতে দেয় না এর মধ্যে মানে কথাবার্তি হওয়ার পরে আমাদের লোক চলে গেছে কিছু লোক ছিল তাদেরকে ধরে অনেক মারধর করা হয়েছে মারধর করার পরে আপনার আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে তারপরে আমরা সেদিন চলে গেছি আমাদেরকে সাধারণ ছুটি করেছে 7, 8, 9, 10 তারিখে শুক্রবার শনিবার আজকে আসার কথা আজকে আমাদের দাবি সমস্ত দাবিগুলো আমাদের কর্মকর্তারা মানে বড় সিনিয়র যারা আছে তারা মানার পরে আমরা অফিসে চলে গেছি কাজ করা অবস্থায় জেএমএস এর লোক ওরা ইট নিয়ে এসে আমাদের অফিসে আবার ভাঙচুর করা শুরু করছে আবার আমাদেরকে মানে মারধর করতেছে তখন আবার আমরা এখানে অনেকে নামছি মানে পাল্টা আঘাত এরও মারছে ইট মারামারি ওরা বিশেষ করে ওরা বাইরের লোকগুলো আনছে বাইরের লোক আইন না ওরা আমাদের উপরে হামলা করছে আর একটা হচ্ছে মডেক্স নাকি ওই ফ্যাক্টরির লোক ওদের সাথে একসাথে হয়েছে ওই আমাদের উপরে মানে হামলাটা করছে। আপনাদের মোট কতজন আহত হয়েছে একটু বলবেন। মোট আহত 200 প্লাস হবে 200 কম হবে না যেন আমাদের মাথায় তো কোনো হেমলেট ছিল না কিছু কারণ আমরা সাধারণ শ্রমিক আর বিশেষ করে ওদের মাথায় হেমলেট ছিল বাইরের লোকগুলো ছিল ওদের তেমন ক্ষয়ক্ষতি আমার মনে হয় না হয়েছে কিনা তা তাই না হয়েছে বাট আমাদের চেয়ে কম কিন্তু আমাদের 200 প্লাস হবে করা যাবে না আমাদের সাথে আন্দোলন করো অন্য দিক থেকে যাও ওরা যাওয়ার চেষ্টা করছে ওদের সাথে একটু কথাবার্তা আর কি কাটাকাটি হওয়ার পরে ওরা ওই ছেলেগুলো যারা গেট বন্ধ করছে ভিজিটের ওরা দৌড়ে যাই ওদের ফ্যাক্টরিতে বলছে যে ওই কোম্পানির ছেলেরা আমাদেরকে মারছে তারপর ওদের 1,500 পোলাপান নিয়েছিল প্রায় 1500-র মতো সব আইসা আমাদের ফ্যাক্টরিতে লোক ছিল না 40-50 জন লোক ছিল তখন যে ওরা গেট ভাঙছে তারপরে ভিতরে গ্লাস ভাঙচুর করছে তারপর যে লোক ছিল ওই দিনও আমাদের লোক 7-8 জন লোক এরকম আহত করছে খুব সিরিয়াস তারপরে আমাদের শনিবার বন্ধ ছিল পরে আজকে আমরা অফিসে গেছি যাওয়ার পরে আমাদেরকে বলছে যে আমরা কোম্পানির মামলা হয়েছে এখন তোমরা কেউ বিশৃঙ্খলা করবা না ওরা আইন দেখবে আর কি তোমরা ঠান্ডা মাথায় কাজ করো
তারপর আমাদের আরেকটা দাবি ছিল, ওইটাও মানিয়ে নিয়েছে সকালে। তারপরে আমরা কাজ শুরু করছি, কাজ শুরু করার পরে 20 মিনিট কাজ হয়েছে। কাজ হওয়ার পরই হঠাৎ ওদিক থেকে 1-1.5 পোলাপান মেয়ে ছেলে মিললে আইসা পাথর মারতেছে, ইট মারতেছে আমাদের ফ্যাক্টরির উপরে, গেট ভেঙে ভিতরে ঢুকিয়ে যাইতেছে। তারপর আমরা যেই বের হয়েছি, আমরাও আর কি নিচে বের হওয়ার পরে দেখতেছি আরও লোক। তখন ওই ইট পাথর, তারপর আগে থেকে রকমট রেডি করে রাখছে নাকি জানি না, হঠাৎ এরকম। তারপর এমন অবস্থা হয়েছে, আমাদের প্রায় 50-60 জন লোক আহত হয়েছে। আমরা অফিসের ভিতরে ছিলাম, আমরা বের হইতেও পারিনি। যে হাসপাতালে যে লোকগুলো পাঠাবো, অ্যাম্বুলেন্স যায় না, কোনো প্রশাসন ছিল না, কোনো কিছু ছিল না। দর্শক, এতক্ষণ পর্যন্ত ওনারা উন্নিলেন আসলে যারা আহত এটাই ছিল তারার বক্তব্য। তারা ইতিমধ্যে প্রায় বেশ কিছু মানুষ চিকিৎসালয়েরই কিন্তু ইতুন বাইরে গিয়ে এবং জারগুই এবং আরো অনেকেই আছে যারা এখনো পর্যন্ত চিকিৎসালয়ের। দর্শক, ওনারা সর্বশেষ এইটুকুই হতে পারি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ইতিমধ্যে যে 36 জন এসে 36 জনের মধ্যে বেশ কিছু আহত ব্যক্তিহল কিন্তু চিকিৎসালয়ে গেইগুই এবং আরো কিছু আহত ব্যক্তিহল কিন্তু চিকিৎসালয়। এইটুকুই আছিল নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তুন আর আছে সর্বশেষ।